ইতিহাসে প্রথমবার আয়ারল্যান্ড ভারতকে পরাজয় করলো, তাও আবার 34 রানের ব্যবধানে। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নকে পরাজয় করলো আয়ারল্যান্ড। এটাকে বিশ্বাস করা যায়, আর এটাই বিশ্বাস করতে হবে। ভারতের জন্য এটা একটা লজ্জাজনক ঐতিহাসিক হার। জাস্ট ছেলে খেলা করলো ইন্ডিয়াকে নিয়ে। এই জন্য কথাই বলে না, কাউকে কোনোদিন ছোট ভাবতে নেই। কোন দিন কার নামে থাকে কে জানে, আর সেটাই অবশেষে হলো বাস্তবে। এই প্রথমবার ভারতকে হারালো আয়ারল্যান্ড। বিগত 8টা ম্যাচে 8টাতেই ভারত জিতছিল। 9 নম্বর ম্যাচে এসে ভারতের পতন, এবং শ্রেয়াস আইয়ারের ক্যাপ্টেন্সিপের যাত্রা শুরু হলো এক ঐতিহাসিক হাত দিয়ে আয়ারল্যান্ডের কাছে। প্রত্যেকটা দিক থেকে আয়ারল্যান্ড ডমিনেট করেছে, শুধুমাত্র পাওয়ার প্লেগুলো ছাড়া। ফিল্ডিংয়ের দিক থেকে তো প্রো ছিল আয়ারল্যান্ড, আর ভারত তো এক কথায় জঘন্য। এটাই ভারত আর আয়ারল্যান্ডের মধ্যে পার্থক্য করে দিয়েছে। যেখানে আয়ারল্যান্ড ফিল্ডিং করছে জান প্রাণ দিয়ে, এই ম্যাচটা তাদের জিততে হবে। আর অন্যদিকে ভারত 3টে ক্যাচ মিস করেছে, যদিও একটা ক্যাচ ইজি ছিল না, কিন্তু বাকি দুটো লোফা ক্যাচ ছিল। এই ম্যাচটা হারার ব্লেম কাকে করবে? কোচের নাকি প্লেয়ারদের? অল ওভার কারোরই দোষ নেই। আয়ারল্যান্ড ভালো খেলেছে, হ্যাঁ। ভারত অনুযায়ী ভারতের পারফরমেন্স হয়নি। যেখানে ভাবা হচ্ছিল ভারত প্রথমে ব্যাটিং করলে 300 রান করবে এবং প্রথমে বোলিং করলে 150 রান আটকে দেবে, এই সব কিছুর উল্টো হয়ে গেল এখন। বৈভব সূর্যবংশীর অবশেষে ডেবিউটা হলো না। যেখানে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন একটা টিম, কোন কোচ চাইবে উইনিং কম্বিনেশন ভাঙতে? খেলার মধ্যে হার জিত থাকে, একটা ম্যাচ হারতে পারে, সেটা নিয়ে জাজ করাটা ঠিক নয়। পাওয়ার প্লেতে 3টে উইকেট, আয়ারল্যান্ডের 10 ওভারে 4টে উইকেট, সেখান থেকে 183 রানের টার্গেট দিয়েছে। ভালো তো বলতেই হবে। এই রানটা চেস করতে এসে ভারত 18 ওভার 5 বলেই গুড়িয়ে যায়। মাত্র 148 রানে তুলতে পারে। ভারতের বোলিং শেষে গিয়ে রান দিয়ে ফেলেছে। একমাত্র হার্ষিদ রানা কামব্যাক ম্যাচে দুর্দান্ত। দুটো ওপেনিং ব্যাটসম্যানের উইকেট নিয়েছে, দেন ক্যাপ্টেন লরকান টাকারের উইকেট নিয়েছে। 64 রানের একটা পার্টনারশিপ ব্রেক করেছে। হার্ষিদ রানা যে পরিমাণ টোল সহ্য করে, সেই পরিমাণ পারফরমেন্সও দিচ্ছে। 4 ওভার বল করে 6 ইকোনমিতে 24 রান দিয়েছে, 3টে উইকেট নিয়েছে। অন্যদিকে আশদীপ সিং, আকসার প্যাটেল দুজনে বেটার ছিল, দুজনে দুটো করে উইকেট নিয়েছে। ইকোনমিটাও ঠিক ছিল। প্রসিদ্ধ কৃষ্ণা এক্সপেন্সিভ 4 ওভারে 14 ইকোনমিতে 57 রান দিয়েছে। দেন আয়ারল্যান্ডের ব্যাটিংয়ে ক্যাপ্টেন লরকান টাকা 36 বলে 50 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলে। দেন গ্যারেট ডেলানি 32 বলে 49 রানে একটা দুর্দান্ত ইনিংস খেলে, হাফ সেঞ্চুরিটা ডিজার্ভ করতো। আর বাকিদের মিলিয়ে 183 রানের টার্গেট দেয়। ভারতের ব্যাটিং সম্পূর্ণ ব্যর্থ। একমাত্র খ্যাপা অভিষেক শর্মা তার খেলাটাই খেলে, একটা দুর্দান্ত 50 রানের ইনিংস খেলে। বাকি টপ অর্ডার, মিডল অর্ডার, ফিনিশার সব ফেল। একমাত্র শিবম দুবে 14 বলে 25 রানের একটা ইনিংস খেলে। আয়ারল্যান্ডের বোলিং ছিল টপ না, সবগুলো ইকোনমিক্যাল। সঙ্গে ম্যাথু হামব্রেস 3টে উইকেট নিয়েছে, জাই মুন্ডা 2টো উইকেট নিয়েছে, লিয়াম ম্যাকাথি একটা উইকেট নিয়েছে, দেন ম্যাট হ্যালার 3টে উইকেট নিয়েছে, গ্যারেট ধিলানি একটা উইকেট নিয়েছে। অল ওভার ভারত 34 রানের এক ঐতিহাসিক পরাজয় হলো, এবং শ্রেয়াস আইয়ারের ক্যাপ্টেন্সিপে শুরু হলো হাত দিয়ে। তো বন্ধুরা, ভিডিওটা তো এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।